السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطاؤون التوابون. وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم. حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ বলো। এ কালেমা বলতে বলতে রাহে জন্নত চলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না, বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরা মনির বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নূরি ইরফানি मोहब्बत दिल में भर, दोनों आलम से हमें करवे खबर। जला तूने दी मेरे दिल में आराम, जलन की दवा अब पिला दे खुदाया। सारे दुनिया तकिया मिसले तो देखा नहीं, तेरी मानिंद खूबसूरत चंद भी होता नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमील खसालिही, सल्लू अलैहि व आलिही दीवानिशी। मन रे আমার अर्जुन ত্রনা দিও না, দিবানিশি মন রে আমার अर्जुन ত্রনা দিও না। ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেদিন তোমার ডাকা শিবির কবর মাঝে শুইতে, যেদিন তোমার ডাকা শিবির
মাটিতে বিছাইতে আল্লাহুম্মা মুহাম্মদ বলেন সাইয়্যিদিনা এটাই তোমার আসবে কাজে কবর মাঝে শুইবে যে দিন নবী তোমার আসবে কাছে আল্লাহুম্মা সাইয়্যিদিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জামানায় ইয়াউমুল জুমআর দিনে এই এলাকার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ইয়াউমুল জুমআর দিনে আগে আগে মসজিদে আসার তার ইবাদতের জন্য কবুল আর মঞ্জুর করেছেন। এজন্য মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সকলে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সমস্ত প্রশংসা একজনের হবে, তিনি কি? আল্লাহ। জোরে বলেন তিনি কি? আল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। সকালে, বিকেলে, রাতে, যতদিন বেঁচে থাকবো একজনের প্রশংসা করব, তিনি কে? আমাদের জীবনের শেষ প্রান্তে যখন আমরা মরে যাব, আমাদের সাথে কেউ থাকবে না, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সকলেই থেকে যাবে, চলে যাব আপনি আর আমি। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে একজন সাথী আমাদের হবে, তিনি কে? এজন্যই প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন। প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই। রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, প্রশংসা সব সময় আল্লাহর জন্য করবেন। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমার পক্ষ থেকে তোমাকে নিয়ামত দিয়েছি, নিয়ামত তুমি পেয়েছো, নিয়ামত তুমি খাও, আমি আল্লাহ বাধা দেই না। নিয়ামত খাওয়ার পরে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন কার? জোরে বলেন কার? কৃতজ্ঞতা জ্ঞাপন করবো আমি আল্লাহ। আমি আল্লাহর যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। এ বন্ধু, আমি আল্লাহর নিয়ামত
তোমাকে কঠিন থেকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আযাবের ভিতরে গ্রেফতার করে আমাদের কি পালানোর জায়গা আছে? জোরে বলেন পালানোর কোনো জায়গা আছে নাকি? এজন্য বলছি মুসলমান ভাইরা, প্রশংসা করব কার? সেই আল্লাহর কাছে আরেকবার প্রশংসা করে বলেন না আলহামদুলিল্লাহ। এই যে আজকে জুমার একটা ফজিলতপূর্ণ দিন, বরকতপূর্ণ দিন। এই জুমার দিনে অনেক কপাল পোড়া আছে এই মসজিদে আসতে পারবে না নামাজ পড়ার জন্য। নাই এমন কিছু মানুষ আছে না সমাজে? জুমার দিন সে মসজিদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের ভিতরে সিজদা দিতে পারতেছে না। যারা জুমার দিনেও নামাজ পড়তে পারে না, বুঝবেন এদের মতো হতভাগা আর কপাল পোড়া সমাজে একটাও না। ঠিক কিনা বলেন? অনেকে আছে কাজের দোহাই দিয়ে যে আমার আজকে অনেক কাজ আছে, এই কাজের জন্য আজকে জুমায় যেতে পারবো না। আজকে যদি আপনি মারা যান কাজ থাকবে? জোরে বলেন কাজ থাকবে? আপনি কতদিন বাঁচবেন এর কি কোনো নিশ্চয়তা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সব কিছু বলে দিয়েছে। কোরআনুল কারীম এমন এক কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। জোরে বলেন কোনো ভুল নাই, কোনো সংশয়, কোনো সন্দেহ। যদি কেউ এই কথা মনের ভিতরে পোষণ করে, এই ইচ্ছা তার মনের ভিতরে জাগে যে কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে, তাহলে তার ঈমান নেই। কি নাই? যারা বলেন কি নাই? যদি কেউ বলে কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে, তাহলে তার কি নাই? যারা বলেন কি নাই? আমরা কি মানি কোরআনুল কারীম আল্লাহর কথা? কথা বলেন মানি? কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে? দুনিয়াতে যত লেখক আছে, যত কাতিব আছে, সমস্ত লেখক, সমস্ত কাতিব তার বই লেখা শুরুতে অথবা শেষে লিখে দেয় আমার বইয়ের ভিতরে কোনো ভুল হতে পারে। যদি কোনো ভুল ইনফরমেশন আপনাদের চোখে পড়ে, আপনারা আমাদেরকে অবগত করবেন। নেক্সট টাইম আমরা এই ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ এমন এক কিতাব আপনাকে আমাকে দিয়েছে, এমন এক কিতাব দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দুনিয়াতে পাঠানোর যে সিস্টেম, এই সিস্টেমের প্রথমে দুনিয়ার মানুষ রেখেছে ভুল করলে ক্ষমা চায়, ধরিয়ে দেবেন, ভুল পরবর্তীতে শুধরিয়ে নেব। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের প্রথমেই বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দুনিয়াতে প্রেরণ করেছি, এই কিতাবের ভিতরে কোনো ভুল। কথাটা কার? আল্লাহ। জোরে বলেন কথাটা কার? কেউ যদি বলে কোরআনুল কারীমের ভিতরে ভুল আছে, তাহলে তা জোরে বলেন তাহলে তা আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? আমরা কোরআনুল কারীমকে মানি তো ইনশাআল্লাহ? আপনার জীবনকে সুন্দর করতে চাইলে লক্ষ কোটি বইয়ের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? লক্ষ কোটি বইয়ের প্রয়োজন আপনার জীবনে নাই। বলেন একটা কিতাবকে আপনার জীবনে ধারণ করেন, একটা কিতাবকে মানেন, আপনার জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দেবে। তিনি কে? কিতাবটার নাম কি? লক্ষ কোটি বইয়ের বা লক্ষ কোটি কিতাবের আপনার জীবনে প্রয়োজন নাই। আপনি কোরআন মানেন, কোরআনকে আপনার জীবনে বাস্তবায়ন করেন, আল্লাহ আপনার জীবনটাকে জান্নাতি জীবন বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন মানার তৌফিক দান করুন। আমিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা গুনাহ করতে করতে, নিজের নফসের উপর জুলুম করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসো, নিরাশ হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটা গুনাহ আপনার জীবনে থাকবে, জোরে বলেন থাকবে, মাফ চাইতে হবে কার কাছে? জোরে বলেন মাফ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমার মতো দয়াবান, আমার মতো মেহেরবান, আমার মতো রহমান আর কেউ হতে পারে না। জোরে বলেন হতে পারে? বান্দা তুমি কত গুনাহ করেছো জীবনে, কত গুনাহ করেছো? উহুদ পাহাড় পরিমাণ গুনাহ তোমার জীবনে হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নাই। আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে? জোরে বলেন যাবে? রহমত থেকে নিরাশ হওয়া যাবে না।
বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এখন যদি তুমি মাপ চাও, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না, আমি আল্লাহর সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। একটা গুনাহ আর আপনার আমার জীবনে থাকবে না। আল্লাহ বলেছে মাফ করে দেবে। সমাজের ভিতরে কিছু মানুষ দেখা যায়, তারা বলে এই যে খারাপের খারাপ, কি মনে হয় আমার জীবনে মাফ করবে না। কিছু মানুষ আছে না, কথা বলেন, কিছু মানুষ আছে না, আল্লাহ বলেছে মাফ করে দেবে। মুরব্বী বলে আল্লাহ নাকি একে কোনোদিন মাফ করবে না, এর মানে আল্লাহর কথা যে মুরব্বীর কথা দাম। কথা বলেন, সমাজের ভিতরে এমন কিছু মাওলানা আছে না, আছে না, যেন ফতোয়া মাইরা দেয় যে আল্লাহ একে আর জীবনে মাফ করেন, এই জীবনে কত গুনাহ যে করছে, এই আর মাফ পাওয়ার যোগ্যতা রাখে। আমার আল্লাহ বলেছে বান্দা রহমত থেকে নিরাশ হয় না, আর মুরব্বী বলে তোকে আর আল্লাহ মাফ করবে না। আল্লাহর কথার সাথে মুরব্বীর কথা মিললো? জোরে বলেন, আল্লাহর কথার সাথে মুরব্বীর কথা মিললো? আল্লাহর কথার সাথে যদি মুরব্বীর কথা না মিলে, তাহলে কি মুমিন না টাটকা শয়তান? কথা কোন, মুমিন না টাটকা শয়তান? এজন্য টাটকা শয়তানের কাজ করা যাবে। কাউকে কোনো সময় আপনি কথা বলবেন না আল্লাহ তোকে মাফ করবেন। আপনি জানেন না যে আল্লাহ কাকে কখন মাফ করে দেয়, কাকে কখন আল্লাহ হেদায়েত দেয়, তা আমি জানি না, আপনি জানেন না, তাহলে আপনি এই কথা কেমনে করে আইডিয়ার বসে বললেন যে আল্লাহ তাকে মাফ করবে না? আপনি জানেন বনি ইসরাইলের জামানায় 100 মার্ডার করেছে, কয় শত? জোরে বলেন, কয়শো? 100 মার্ডার করে আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহর সাথে সাথে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি মার্ডার করেছেন কয়টা? কয়টা করেছেন? ওই ব্যক্তি যদি 100 মার্ডার করার পরে বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মাফ পায়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনি মাফ পাবেন না? কথা বলেন, আপনি মাফ পাবেন না? ওই লোকে মাফ পেয়ে গেছে, আপনি মাফ পাবেন না, কি কোনো কথা হলো? মুরব্বীরা এখন উল্টাপাল্টা কথা বলে, এই উল্টাপাল্টা কথা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 3টা লোক, কয়টা লোক? জোরে বলেন, কয়টা লোক? বস ভালো করে বুঝবেন। 3টা লোক, একটা কানা, একটা ল্যাংড়া আর একটা খোড়া। একটা কানা আর একটা ল্যাংড়া আর একটা খোড়া। এরা 3 জন মিলে নিয়োগ করলো পাহাড়ের চূড়ায় উঠবে। কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? যে ল্যাংড়া সে কি হাঁটতে পারে? কথা বলতে হবে, হাঁটতে পারে? যে ল্যাংড়া মানুষ সে তো হাঁটতে পারে। আরেকজন কানা, এটা কি চোখে দেখে? তাহলে কানার ল্যাংড়া এই তো সমস্যাটা। আরেকজন হচ্ছে মিসকিন। কি? একজন কানা, একজন ল্যাংড়া আর একজন মিসকিন, 3 বন্ধু। মিসকিন তো চোখেও দেখে, হাঁটতেও পারে, কিন্তু ওর কোনো টাকা পয়সা নাই। কি নাই? জানেন কি নাই? এবার মিসকিনের সাহায্য নিয়ে ওই কানা পাহাড়ের উপরে উঠলো, ল্যাংড়াও পাহাড়ের উপরে উঠলো, 2টার মিসকিনে তুলছে। এবার 3 বন্ধু মিলা পাহাড়ের চূড়ায় উঠছে। পাহাড়ের চূড়ায় উঠার পরে এবার যেই লোকটা কানা ছিল ও বলতেছে বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। কি বলতেছে? বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এবার ল্যাংড়া জিজ্ঞাসা করতে, কিরে তুই বিউটিফুল বিউটিফুল করস কেন রে? এবার কানা কইতেছে, দেখছো নি দিনের বেলায় আকাশের ভিতরে কত সুন্দর চাঁদ উঠছে। কি উঠছে? দিনের বেলায় চাঁদ দেখা যায়। কথা বলেন, দিনের বেলায় চাঁদ দেখা যায়? এই কথা বলার পরে বলতেছে চাঁদ উঠার কারণে পরিবেশটাও খুব সুন্দর। কানা কি জীবনে চোখে দেখে? জোরে বলেন, চোখে দেখে? কানা তো চোখে দেখে না। কানা বলতেছে আকাশে নাকি দিনের বেলায় চাঁদ উঠছে আর পরিবেশটা খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। এবার ল্যাংড়া ডাক দিয়ে বলতেছে, কানার ঘরের কানা, তুই দেহস না চোখে, তোর একটা লাথি মাইরা পাহাড় থেকে ফেলায় দেব। কি করবো? জোরে বলেন, কি করবো? কানাই কইতেছে যে আকাশের ভিতরে কত সুন্দর চাঁদ উঠেছে, দেখেছো, পরিবেশটা খুব সুন্দর। ল্যাংড়া এবার বলতেছে তোর একটা লাথি মাইরে পাহাড় থেকে ফেলায় দেব। এবার যেটা ফকিন্নি মিসকিন ও ডাক দিয়ে বলতেছে, এই কানারে যদি এই ল্যাংড়া তুই লাথি মেরে পাহাড়তে ফেলায় দিস, খালি নিচে যদি পড়ে এর হাত ভাঙবে, পা ভাঙবে, শরীর কাটবে, আরো কত কিছু, রক্তকরণ হবে। টাকার প্রয়োজন আছে না নাই? যদি না মরে টাকার প্রয়োজন আছে না নাই? যত টাকা লাগে তুই আমার কাছ থেকে নিস, আমি কোটি কোটি টাকা দেবো। কি দেবো? যারা বলেন কি দেবো? এই দেখেন কানা বলতেছে আকাশের ভিতরে দিনের বেলায় চাঁদ উঠেছে, পরিবেশটা খুব সুন্দর। ল্যাংড়াই কইতেছে তোর একটা লাথি মাইরা পাহাড়ের চূড়া থেকে ফেলায় দেবো। এবার মিসকিন বলতেছে যত টাকা লাগে আমার কাছ থেকে নিস। কি করিস? যারা বলেন কি করিস? নিস। এই যে 3 জন মানুষ যে 3টা মন্তব্য করলো, এই 3টা মন্তব্য কি তাদের বাস্তব জীবনে আদৌ ঠিক না? কথা বলেন, বাস্তব জীবনে আদৌ ঠিক না। আরেকটা উদাহরণ সহজভাবে দিই।
দুই বন্ধু মিলে পদ্মা সেতুর কিনারায় গেছে। পদ্মা সেতুর কিনারায় যাওয়ার পরে গরিব দুই বন্ধু, পদ্মা সেতুর ব্যাপারে কোনো আইডিয়া নেই। মামা কাটলে দাঁড়া বলছে, আরে কত সুন্দর পদ্মা সেতু, বিউটিফুল, অনেক সুন্দর পদ্মা সেতু। এবার এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞাসা করে, কত এই পদ্মা সেতুটা বানাইতে কত টাকা খরচ হতে পারে? এবার এক বন্ধু ডাক দেখবে, কমপক্ষে 40,000 টাকা তো হবে। কত? বলেন কত টাকা? 40,000 টাকা তো হবে। পাশে যে বন্ধু দাঁড়ায় ছিল, আরে বেটা এত লম্বা সেতু কি আর 40,000 টাকায় হয়? তাহলে তুই কত হাজার টাকা লাগতে পারে? 40,000 টাকা তো হয় নাই, কমপক্ষে 80,000 টাকা তো লাগবে। কত হাজার? বলেন কত হাজার টাকা? রাস্তা দিয়ে আরো 3 পথিক যাইতেছিল, পথিক ওরাও বলি। এবার ওদের প্রশ্ন করা হইল, জানো ভাই এত বড় পদ্মা সেতু করা হয়েছে, আচ্ছা আপনারা বলেন তো। আমি বললাম 40, ও বললো 80, আপনি কত? এই পদ্মা সেতুটা করতে কত টাকা চাইতে পারে? একই বেশিতে বেশি গেলে 85,000 টাকা গেছে। কত টাকা? এমনি করে বলতে বলতে তারা সর্বোচ্চ গিয়ে ঠেকলো 1,25,000 টাকা। কত টাকা? জোরে বলেন কত হাজার টাকা? আচ্ছা 1,25,000 টাকা দিয়া কি পদ্মা সেতুর খুঁটির 100 ভাগের 1 ভাগ হবে? জোরে বলেন পদ্মা সেতুর খুঁটির 100 ভাগের 1 ভাগ হবে? এদের মন্তব্য এবং এদের কমেন্ট এমন আসলো কেন? এদের পদ্মা সেতুর খুঁটির ব্যাপারে ধারণা, জোরে বলেন ধারণা নাই। আজকে বর্তমান সমাজের ভিতরে দেখা যায় এমন কিছু মানুষ আছে, মুরব্বী মানুষ যারা যুবক মানুষ গুণা করতেছে, এর কপালের মাপ নেই। কি নাই? যারা বলেন কি নাই? এটা কেন বলে? এটা কেন বলে? আল্লাহর রহমতের ব্যাপারে তিনার কোনো ধারণা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত হচ্ছে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি গুনাহ করেছো তাই কি পানির ভিতরে যখন আপনারা ডুব দেন, ঝর্ণার পানি না, পুকুরের পানি, সাগরের পানি, নদীর পানি যখন ডুব দেন, চারদিক দিয়ে পানি না, উপরে পানি, নিচে পানি, ডানে পানি, পানি বামে পানি, সামনে পানি, পিছনেও পানি, সব দিক দিয়ে আপনি পানিতে বেষ্টন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যদি তুমি রহমত চাও, আমার কাছে যদি তুমি দয়া চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পানি যেমন করে তোমাকে বেষ্টন করে রাখে, আমি আল্লাহ আমার রহমত দিয়ে তোমাকে সেইভাবে বেষ্টন করে রাখি। আর আমরা বলি আল্লাহ মাফ করবে না। মুসলমান ভাইরা, এগুলো হয় হচ্ছে না জানার কারণে। কিসের কারণে? না জানার কারণে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? নাম কি? খুব রাগী একজন পয়গম্বর ছিলেন মুসা আলাইহিস সালাম। তিনার জামানায় এক লোক প্রতিদিন রাতে 4টা করে মেয়ের সাথে জিনা করে। কয়টা? জোরে বলেন কয়টা? আরে মুসলমান বন্ধু, 4টা করে জিনা করে লোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সেই লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না, মুসার কথাও সেই লোক মানে না। এরা বন্ধু, এক রাতের ঘটনা, ওই লোক প্রতিদিনের 4টা মেয়েকে ভাড়া করে নিয়ে এসেছে, নিজের ঘরের ভিতরে ঢুকিয়েছে, তাদের সাথে জিনা করবে। জিনা করতে যখন যাবে, একটা মহিলা দেখে অনেক চোখের পানি ফেলায় কান্না করতেছে। লোক ডাক দিয়ে বলে, এই তুমি কান্না করো কেন? প্রতিদিন আমি যাদের সাথে জিনা করি তারা তো অনেক আনন্দ করে হাসি খুশিতে থাকে, তুমি আজকে কান্না করো কেন? মহিলা ডাক দিয়ে বলে, ভাইজান আমি এই লাইনের কোনো মেয়ে নয়, আমি জিনা জীবনেও করি নাই, আমার অন্তরে ভয় আমার আল্লাহর। কিন্তু আজকে 3টা দিন হয়ে গেছে, আমার সন্তানেরা আমাকে বলে, বাবা খাবার দেও, খাবার কি দিবা না? ও ভাইজান আমার স্বামী নাই, আমার সন্তানগুলো ইতিম, 3 দিন যাবত আমাকে খাবার দিতে বলে, আমি মা খাবার দিতে পারি না। আজকে আমি না পেরে এমন খারাপ লাইনে এসেছি, আমার যা খুশি হোক আমার সন্তানের মুখে আমি খাবার দেব। ভাই গো, কেন হাসরের ময়দানে যদি আমি আমার আল্লাহর সামনে দাঁড়াই, আমার আল্লাহ যদি বলে জিনা কেন করলি, আমি কি উত্তর দেব? আমার কোনো উত্তর নাই। ও ভাইজান, এজন্যই আমি এসেছি, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? লোকটার মনে দয়া লাগলো, লোকটার মনে মায়া লাগলো, ওই লোকটার মনে একটু আল্লাহর ভয় আসলো। আহারে জীবনে কত গুনাহ করেছি,
আল্লাহকে ভয় পাই নাই, আল্লাহর হুকুমের ভয় পাই নাই। আজকে এমন একটা নারী আমার ঘরের ভিতরে এসেছে, যাও যাও তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম। ওই লোকটা তওবা করে নিল। কি করে নিল? জোরে বলেন কি করলো? তওবা করে নিল। মুসলমান ভাইরা, আজকের পর থেকে আর আমি জিনা করব না। ওই লোকটা তওবা করে নিল। এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, আল্লাহকে ডাকতে পারে নাই। তওবা করার সাথে সাথে আজরাইল হাজির। কি আজরাইল হাজির? আজরাইল যদি আসে সুমা দেয়, হ্যাঁ নাকি ধরে? আজরাইল যদি আসে আর রক্ষা নাই। আজরাইল যখন আসলো, এবার ওই লোকটার জান কবজ করে নিয়ে গেল। জান কবজ করে নিয়ে যাওয়ার পর এলাকার সমস্ত মানুষ জানে ওই লোকটা বেশি ভালো। জোরে বলেন ভালো ছিল। এলাকার সমস্ত মানুষ জানতো সে প্রতিদিন জিনা করত। জিনার মতন বড় বড় গুনাহ সে প্রতিদিন রাতের বেলায় করত। আমার মুসলমান ভাইরা, এলাকার মানুষ বলে তারে জানাজা দেওয়ার দরকার। জোরে বলেন জানাজা দেওয়ার দরকার। এবার তাকে বিনা জানাজায় জঙ্গলের ভিতরে তারা ফেলে এসেছে। জঙ্গলের ভিতরে ফেলাই দিছে, যে জানাজা দেওয়ার দরকার নাই। জঙ্গলের ভিতরে যখন ফেলাই দিছে, একদিন অতিবাহিত হয়েছে। কয়দিন? জোরে বলেন কয়দিন? একদিন। এরকম তো একদিন যখন গেল, মুসা আলাইহিস সালাম রাতের বেলা ঘুমায় নিজের কামরায়। আল্লাহ স্বপ্ন দেখায়, মুসা রে তুমি ঘুমাও, আমার এক বন্ধু মরে আছে, জঙ্গলের ভিতরে পড়ে আছে। আল্লাহু আকবার। কার বন্ধু? যারা বলেন কার বন্ধু? মুসা আলাইহিস সালাম এমন আল্লাহকে ডাকতে বলে, তোমার কোন বন্ধু মরে পড়ে আছে জঙ্গলে? আমার আল্লাহ ডাকতে বলে, যাও যাও অমুক জঙ্গলে যাও, যাইয়া দেখো আমার বন্ধুকে তার কওমের লোকেরা জঙ্গলের ভিতরে ফেলে এসেছে। মুসা আলাইহিস সালাম সকাল হতে না হতে একদম দৌড় দিয়া জঙ্গলের কিনারায় চলে গেল। জঙ্গলের কাছে যায় এবার মুসা নবীজি গিয়া দেখে একটা লাশ, লাশটা পড়ে আছে। মুসা নবী বলে, এই তো কি সেই লাশ? এবার লোকটা যখন ঘুরাইছে, তাকে ওই ব্যক্তি যে প্রতি রাতে 4টা করে জিনা করতো। কি করতো? কি করতো? 4টা করে জিনা করতো। আমার মুসলমান ভাই, মুসা নবী লাশ যখন দেখেছে, লাশ দিকে সামনের দিকে আটা ধরছে। কোন দিক? যারা বলেন কোন দিক? সামনের দিক। যখন মুসা আলাইহিস সালাম হাঁটা ধরেছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দাও, জিবরাইল মুসা যাই কোন? জিবরাইল আলাইহিস সালাম কই যা? ওই সামনে যাই, আল্লাহর এক বন্ধু মরে জঙ্গলের ভিতরে পড়ে আছে, তাকে দাফন কাফন করতে হবে। আদেশ কার? যারা বলেন আদেশ কার? আল্লাহর আদেশ। এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এইটাই তো আল্লাহর সেই বন্ধু। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলে, কি রে, কাল পর্যন্ত যে লোক 4টা করে জিনা করছে, এই লোক আবার আল্লাহর বন্ধু হয় কেমনে? যাই হোক, আল্লাহর আদেশ, কাফন দাফন তাকেই করাতে হবে। এবার মুসা আলাইহিস সালাম তাকে সুন্দর করে কাফন দাফন করিয়ে বাড়িতে চলে গেছে, বসে আছে, চুপ, কথা বলে না। মনটা একটু বেজার। মনটা কি? গতকাল পর্যন্ত যাকে দেখলাম জিনা করতে, আজকে সে আল্লাহর ওলি হঠাৎ করে কেমনে করে হয়ে গেছে। আমার মুসলমান মুসা নবী মন বেজার করে বসে আছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে গিয়ে শুনবা নবীর মনটা বেজার কেন। জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর কাছে এসে বলে, নবী মন বেজার কেন? এবার মুসা আলাইহিস সালাম কোনো কথা কয় না, চুপ। এবার জিবরাইল ডাক দেবে, আল্লাহ বলছে মন বেজার কেন? আল্লাহ কি মনের খবর জানে কি জানে না? এমন মুসলমান বাবা মুসা নবী এমন ডাক দেবে, জিবরাইল তুমি কি জানো না? আরশের মালিককে জানে না? গতকালকে যার কাফন দাফন আমি করেছি, ওই ব্যক্তিকে আমি প্রতিদিন নামাজের দাওয়াত দিয়েছি, আল্লাহর কথা মানতে বলেছি, সে মানে নাই, কোরআনের কথা মানে নাই। সে আবার আল্লাহ বলা হলো কেমনে? সে আবার আল্লাহর বন্ধু হলো কেমনে? মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করলো। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি জানা দাও, ওই লোকটা যেদিন মারা গেছে সেদিন তওবা করে
করেছিল আর জীবনে গুনাহ করবে না, আর গুনার কাছে যাবে না, আর জিনা করবে না। ওই লোকটা যখন তওবা করেছে আমি আল্লাহর সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। আমি তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। শুধু গুনাহ খাতাই মাফ করে দেই নাই, গুনাহ খাতা মাফ করে দিয়ে সীমাবদ্ধ হয় নাই। আমি আল্লাহ তাআলা ওই লোককে আমি আমার বন্ধু হিসাবে ঘোষণা করে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেন আত-তাইবু হাবিবুল্লাহ। কোন ব্যক্তি যদি গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে, আয় আল্লাহ আমি আর গুনাহ করব না, জীবনে অনেক গুনাহ করেছি, যেই গুনার কোনো সীমা নাই, যেই গুনার কোনো কুল নাই, কিনারা নাই, আমার আল্লাহ ডাকতে পারে নবী গো দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার বন্ধু বানাইয়া নে। এত গুনাহ করার পরে, প্রতিদিন এত জিনা করার পরেও ওই ব্যক্তি যদি মাপ পায়, আমরা কি মাপ পাবো না? কথা বলেন, আমরা কি মাপ পাবো না? আল্লাহর কাছে মাপ চাইতে হবে, মাপ চাওয়ার মতো। আল্লাহ বলেছেন বান্দা তুই যদি আমার কাছে মাপ চাইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনি যদি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাকবেন, কয়টা? যারা বলেন কয়টা? একটা বার যদি আল্লাহকে আপনি আল্লাহ বলে ডাকবেন, আমার আল্লাহ আপনার ডাকে 80 বার সাড়া দেন। আল্লাহু আকবার। আপনি ডাকবেন কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহ ডাকলো কয়বার? 80 বার ডাকলো। এজন্য বেশি বেশি আল্লাহকে ডাকুন, গুনাহ থেকে ফিরে আসুন। আজকে বাদাল জুমা সুন্নাত নামাজ না পড়ে কে কে চলে যাবেন? হাত উঠান। কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? কেউ যাবেন না? তারপরেও দেখে যে আলহামদুলিল্লাহ কিছু কিছু শোনার ছেলেরা দোয়া শেষ আল্লাহু আকবার করে দিতে যাইতেছে। আপনারা কথা ওয়াদাবদ্ধ হচ্ছেন, আবার আপনারা চলে যান। যদি ওয়াদার বড় খেলাফ করেন তাহলে বুঝবেন আপনার নাম, যদিও নামাজ পড়েন, মুমিনের খাতা থেকে আল্লাহ কেটে দিয়েছে। ওয়াদার বড় খেলাফ করা যাবে? জোরে বলেন যাবে? শেষে যেন আরো 4 রাকাত সুন্নাত জোরে পড়ে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।